হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা একটা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো অনুরাগ কাশ্যপের। অনুরাগ কাশ্যপ বলেছে বাংলা ছবি চলছে না, তার কারণ বাংলা ছবি ঘাটিয়া। এবং তার পার্টিকুলার এই স্টেটমেন্টটা নিয়ে সবাই বিভিন্ন রকমের মতামত দেওয়া শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করে দিয়েছে। এবং অনুরাগ কাশ্যপ কি ভালো পরিচালক, এরকমও প্রশ্ন বহু লোক তুলছেন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনুরাগ কাশ্যপের যে মূল বক্তব্যটা ছিল সেটা ছিল হচ্ছে বাংলা ছবি চলছে না, তার কারণ বাংলা ছবি ঘাটিয়া। এবং বহুদিন বাংলা ছবির এই যে পড়ে যাওয়াটা সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। একটা সময় ছিল যেটাকে স্বর্ণযুগ বলা হয় সিনেমার, যেখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন তারা ছবি বানিয়েছেন। এবং সেরকম ছবি এখন কোথায় হয়? কোথাওই হয় না। এটা কিন্তু শুধুমাত্র বাংলার কথা বলেননি, বলেছেন এরকম ছবি এখন কোথাওই হয় না। এবার হিন্দি ছবির কি মান পড়েনি? তিনি কিন্তু সেক্ষেত্রে বলেছে হিন্দি ছবিরও মান পড়েছে, তবে সেটা অনেকটা সেকেন্ড ফ্লোর থেকে পড়ে যাওয়া। কিন্তু বাংলা ছবি সেটা একসময় এভারেস্টের উচ্চতায় ছিল। তো বাংলা ছবির যে পড়ে যাওয়াটা সেটা কিন্তু পরিষ্কার দেখা গেছে। যেই কারণে বাংলা ছবির কোয়ালিটি পড়া, এটা নিয়েই কথা হচ্ছে যে বাংলা ছবির পড়াটা হচ্ছে এভারেস্ট থেকে পড়ার মতো। তিনি অপরদিকে এটাও বলেন যে তার পদাতিক খুব পছন্দের ছবি, মৃণাল সেনের ছবি তার দারুণ লাগতো। এছাড়া ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়কে নিয়েও তিনি বলেন। এবং তিনি লাস্ট যে বাংলা ছবিগুলো দেখেছেন তার মধ্যে বলেন অটোগ্রাফ এবং অন্তহীন ছবির কথা। এবং তিনি কিন্তু তার কথার মধ্যে পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট নিয়েও কথা বলেন, যে এমন একটা সময় ছিল যখন গান্ধীজি ব্রিটিশদের কোনো জিনিস ব্যবহার করবেন না, এরকম মন্তব্য করেন। তো এই যে তরুণদের, তাদেরকে এই সোশ্যাল মিডিয়া কীরকমভাবে এদের ওপরে চড়াও হয়ে রয়েছে, তো সেটার থেকে বেরোতে হবে। তার কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াটা কীরকমভাবে ম্যানুপুলেট করা হয়, এটাকে কারা ম্যানুপুলেট করছে, এর সাথে পলিটিক্যাল যে এজেন্ডাটা রয়েছে তিনি সেই উদ্দেশ্যে বলেন। তো তার ছিল এটাই স্টেটমেন্ট। এবং বাংলা ছবিকে ঘাটিয়া যে তিনি বলেছেন, তিনি কিন্তু স্বর্ণযুগ নিয়েও কথা বলেছেন। এবার সেই কম্প্যারিজনে তিনি এই কথাটা বলেছেন। এবার অনুরাগ কাশ্যপ ভালো পরিচালক কি খারাপ পরিচালক এতে আমি যাচ্ছি না, তবে আমার যেটা বক্তব্য, তিনি যে কথাটা বলেছেন আপনি খুব ঠান্ডা মাথায় কথাটা ভেবে দেখুন, কথাটা কিন্তু আলটিমেটলি ঠিকই বলেছে। এবং তিনি কিন্তু এই রিমেক ছবির, যখন থেকে বাংলা ছবি প্রচুর পরিমাণে রিমেক ছবি করা শুরু করলো, তখন থেকে তাদের এই পড়াটা আরও পরিষ্কার, এটা তিনি বলেছেন। এবার একটা প্রশ্ন, যে অনুরাগ কাশ্যপের কথাটা কি ভুল না ঠিক? দেখুন, আদ্যপ্রান্ত কথাটাকে কিন্তু কোনোভাবে ডিনাই করা যায় না। তিনি ঘাটিয়ার জায়গায় অনেকে বলতে পারেন যে অন্য কোনো শব্দ বলতে পারতেন, একটু মিষ্টি করে বলতে পারতেন, যে বাংলা ছবি দেখা হয় না, বাংলা ছবি তো আগের মতো হচ্ছে না, এরকমভাবে বলতে পারতেন। যেহেতু ঘাটিয়া বলেছে ওই জন্য লোকের সেটা খুব কানে লেগেছে। আসলে অনুরাগ কাশ্যপ তো বরাবরই তিনি খুব রুথলেসভাবে কথাবার্তা বলেন, তিনি বরাবরই ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। তার যেটা মনে হয়, যেটা বিশ্বাস করেন সেটাই বলেছে। এবং এই কথাটা কি কোনোভাবে ফেলে দেওয়ার, যে বাংলা ছবির মান ভীষণভাবে পড়েছে, ফেলে দেওয়ার তো নেই। এই কথাটা তো কোথাও একটা কি সঠিক কথা, সত্যিই তাই, বাংলা ছবির মান ভীষণভাবে পড়েছে। এবং দেখুন, আজকে হিন্দি ছবির ক্ষেত্রে এটাই হচ্ছে কোথাও একটা এই কম্প্যারিজন। এবং মালায়ালাম ছবিও আসবে। হিন্দি ছবির ক্ষেত্রে রিমেক বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু একটা সিনেমা হলের জন্য 12th ফেল বানাতে পারে, তারা কিন্তু একটা গুলমোহর ছবিটা বানাতে পারে, ওটিটির জন্য এক বান্দা কাফিয়ে বানাতে পারে, তারা সিনেমা হলের জন্য একটা ও মাই গড 2 বানাতে পারে, অত বোল্ড একটা সাবজেক্ট দিয়ে। কিন্তু আপনি বাংলা ছবির ক্ষেত্রে এরকম 5 থেকে 6খানা ছবি এক বছরে এসেছে, এবং প্রত্যেকটা এক্সেবারকার এক ছবি, এরকম উদাহরণ দিয়ে দেখান। দেখবেন যখন আমাদের এখানকার লোকেরা সিনেমা নিয়ে কথাও বলে না, তারা কিন্তু এরকমভাবেই কথা বলে, বাংলা ছবি সাপেক্ষে যেরকম ধরনের ছবি হচ্ছে তার থেকে এটা বেটার। তার কারণ আমরাও কোথাও একটা গিয়ে বুঝে গেছি যে বাংলা ছবির কোয়ালিটিটাকে আমরা এই জায়গাতে রাখি, যেরকম বাংলা ছবি হচ্ছে তার থেকে এটা বেটার হয়েছে, তো এই ছবিটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এসেছে। তার কারণ ইদানিং বাংলা ছবির মধ্যে রেভলিউশন, একটা দারুণ কাজ কোথায়, হাতে গুনে অনেক বছর পর হয়তো একটা কাজ দেখা যায়। এবার অনেকে বলবেন হিন্দি ছবির বাজেটটা দেখেছেন, বাংলা ছবির সাথে তুলনা করছেন। আচ্ছা, মালায়ালাম ইন্ডাস্ট্রি একই বছরে একটা কান্নুর স্কোয়াডও আনতে পারে, তারা একটা কাঠালও আনতে পারে, একটা আরডিএক্সও আনতে পারে, তারা একটা 2018-এর মতো সিনেমা আনতে পারে, একটা ইরাট্টার মতো ছবি আনতে পারে। আমার এখনই সব কটা মাথায় আসছে না, আমি তো র্যান্ডাম বলছি, হয়তো অনেক অনেক ছবি। এবং প্রত্যেকটা ছবি এক একটা ছবির থেকে রেঞ্জ ওয়াইজ কতটা আলাদা, কোয়ালিটি ওয়াইজ কতটা দারুণ। এবং প্রত্যেকটা ছবির সাকসেস দেখুন, অডিয়েন্সও সেই ছবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, দেখেছে, বড় সাকসেস পেয়েছে। তো সেখানে এরকমভাবে একটা কাজ একটা কাজের থেকে এতটা আলাদা। কাশ্যপ যে কথা বলেছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তাদের পরে কি আর ভালো পরিচালক আমাদের বাংলায় আসেনি, বা তারপরে কি ভালো বাংলা ছবি তৈরি হয়নি?
বা তিনি যে অটোগ্রাফ এবং তিনি যে কথা বলেছেন অন্তহীনের, তার আগে বা পরে কি ভালো বাংলা ছবি হয়নি? দেখুন, এই কথাটার মধ্যে কোথাও একটা গিয়ে একটা গড়বড় রয়েছে। এবং এমন তো নয় যে এনারা প্রচুর বাংলা ছবি দেখেন, বাংলা ছবির ওপরে সবসময় দৃষ্টি দিয়ে রাখেন, কী ছবি আসছে আমাকে দেখতে হবে, ওরকম নয়। যে টিমটা হয়, ধরুন রাইটিংয়ের একটা টিম বা এদের একটা সাউন্ডের একটা টিম, সেখানে কিন্তু বহু এমন লোকেরা রয়েছে যারা বাংলা থেকে বিলং করে, যারা হচ্ছে বাংলাতেও কাজ করছে কিন্তু তাদের সাথেও কাজ করছে। তার কারণ তাদের দক্ষতা আছে, তারা বাংলায় হয়তো একটা দুটো কাজ করে বা বহু কাজ করে, কিন্তু অনুরাগ কাশ্যপের সাথে, বিক্রমাদিত্য মোটওয়ানের সাথে, ইভেন সঞ্জয়লা ভানসালির সাথে যুক্ত এরকম বহু তাদের এডি রয়েছে যারা বাংলা থেকে বিলং করে। এবার তারাও তো এই কথাটাই বলছে যে বাংলা ছবির কোয়ালিটি পড়েছে, বাংলা ছবির কোয়ালিটি পড়েছে। আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা বলছে না, এখনকার ইয়াং জেনারেশন বলছে না, বলছে তো। এই কথাটা তো কোথাও একটা গিয়ে আমাদের আবহাওয়াতেই রয়েছে, যেই কারণে এদের কাজ অবধি এই কথাগুলো পৌঁছে যাচ্ছে যে অবশ্যই বাংলা ছবির কোয়ালিটি পড়েছে। এবং তিনি তপন সেনার নাম বলেননি, কিন্তু আমার মনে হয় তিনি যাদের কথা বলেছেন সেই স্বর্ণযুগ, তার মধ্যে অবশ্যই তপন সেনার ছবি পড়ে, এবং হয়তো তিনি কোনো কারণে সেটা মিস করে গেছেন। তবে তপন সেনা অবশ্যই। কিন্তু পরবর্তী সময় একটা সময় আসে যখন তরুণ মজুমদার, প্রভাত রায়, তাদের মেইন স্ট্রিম ছবি 8 থেকে 80 লোকেরা দেখছে, অপর্ণা সেন, তারপরে হচ্ছে অঞ্জন দত্ত, তারপরে হচ্ছে গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, একের পর তাদের ছবি আসছে। এবং সেই ছবিগুলো কি বাংলার মধ্যে সীমাবদ্ধ? একদমই নয়। সেই সময়কার ছবিগুলো কীরকম ছিল? অপর্ণা সেনের তো ছবির জন্য তাকে শশী কাপুরও ডেকে পাঠিয়েছিলেন, তাহলে তাদের ছবিগুলো কি ছিল? ঋতুপর্ণ ঘোষের ছবি তো হিন্দিতেও তিনি করেছেন। তো এরকমভাবে কিন্তু ছবি হয়েছে, এবং একটা কাজ দারুণভাবে ইন্সপায়ার করেছে সুজিত সরকারকে। এরকম ধরনের বহু পরিচালক যারা পরবর্তী এই জেনারেশনদের নিয়েও কথা বলেন, কিন্তু অনুরাগ কাশ্যপ এই পরিচালকদের কথা বলেননি। বা পরবর্তী সময় কৌশিক গাঙ্গুলির কিছু কাজ, শ্রীত মুখার্জির কিছু কাজ, যেগুলো সারা ফেলেছে, লোকে দেখেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো কিন্তু সেই স্বর্ণযুগকে ছাপিয়ে যেতে পারেনি। এবং যত সময় গেছে সেগুলোর সংখ্যা কমেছে। এবং এই যে দারুণ সিনেমা, খুব মনে রাখার মতো ছবি, যে ছবিগুলো ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্ট করবে, তার পাশাপাশি কি দাঁড়াবে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। এবং আস্তে 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 সেগুলো হারিয়ে গেছে। কিন্তু সেই স্বর্ণযুগের পরেও কিন্তু একটা টাইম ছিল যখন আমাদের এখানে ভালো ছবি তৈরি হয়েছে, এবং সেটা কোথাও একটা গিয়ে হিন্দি ছবি বা তাদের যে কম্পিটিশন ছিল তার তুলনায়ও বেটার হয়েছে। কিন্তু হয়তো আজকে একটা প্রদীপ্ত ভট্টাচার্য বা কবিতা মানে ইন্দ্রনীল রয়চৌধুরী, এনাদের ছবি অনুরাগ কাশ্যপ দেখেননি, ঠিক আছে? যদি এনাদের ছবি দেখতো তাহলে তিনি বলতেন, এনাদের নামও অ্যাপ্রিসিয়েট করতেন, এনাদের ছবি নিয়েও কথা বলতেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে একটা প্রদীপ্ত ভট্টাচার্য বা একটা ইন্দ্রনীল রয়চৌধুরী দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না, ঠিক আছে? কখনোই এই একজন পরিচালক যারা হয়তো 3 বছর অন্তর 2 বছর অন্তর একটা কাজ আসছে, সেই কাজটা দেখে আমরা দারুণভাবে উপভোগ করছি, বলছে এটা কাজ হয়েছে, এটা একটা কাল্ট কাজ, এটা একটা ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্ট করতে পারে, কিন্তু তারা আবার ছবি কবে করছেন? 4 বছর পর, 5 বছর পর। আদিত্য বিক্রম সেনগুপ্ত কবে ছবি করছেন? তো সেই সংখ্যাটা খুব কম। তো অনুরাগ কাশ্যপ যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু কখনোই ভুল কথা নয়, তার কথাটার মধ্যে অবশ্যই লজিক আছে। কথাটা আমরা নিজেরাও জানি, নিজেরাও মানি, কথাটা ঠিক। এবার আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। তবে অনুরাগ কাশ্যপ যদি এই কথাটা দেওয়ার আগে বা পরে তিনি যদি পরবর্তী সময়ে যে পরিচালকদের ভালো ভালো বাংলা ছবি এসেছে, যেই ছবিগুলো অবশ্যই ভালো ছবি, সেই ছবিগুলো নিয়ে কথা বলতেন বা সেই ছবিগুলো দেখতেন, তাহলে আমার মনে হয় বেটার হতো। তার কারণ আজকে মানে আমাদের পরিস্থিতিটা কেমন ভাবুন, এখানে এসে অনুরাগ কাশ্যপ আমাদের এখানে দাঁড়িয়ে একটা এরকম স্টেটমেন্ট রাখছেন যে বাংলা ছবি ঘাটিয়া, এবং তার কথাটাও খুব সঠিক। তো এর আগেনস্টে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমরা সেই জায়গাটা বানিয়ে দিয়েছি আমাদের ছবির স্তর নামাতে 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 নামাতে, এবং এটাকে একসেপ্ট না করে যে আমাদের ছবির স্তর পড়েছে। আজকে রিমেক ছবি বন্ধ হয়ে গিয়ে আমরা একটা দারুণ মেইন স্ট্রিম ছবি বানাতে পারছি না, ঠিক আছে? আমাদেরকে স্ট্যান্ডার্ড দেখে বলে দিতে হচ্ছে ঠিক আছে এখানকার সাপেক্ষে ভালো ছবি। বলিউড তো বন্ধ করে দিল, কিন্তু বলিউডেও কি একটা দুটো রিমেক হচ্ছে না? হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে বা হবে আগামী দিনে। কিন্তু বলিউড কিন্তু রিমেক ছাড়াও সিনেমা বানাতে পারছে, তারা ডেলিভার করতে পারছে। আমরা কোথায় পাচ্ছি? আমাদের বক্স অফিস এই জন্য এইটুকু হয়ে গেছে। তো আমাদের যে ফল্ট আছে, আমাদের যে একটা পতন আছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা মেনে নিতে হবে, এবং অডিয়েন্সকে ওটা মেনে নিতে হবে যে কাশ্যপ ভুল কিছু বলেনি, একদমই ভুল কিছু বলেনি। এবং যদি আমাদের এখানে এই বিষয়টাকে না বোঝে, তাহলে পরের দিন যখন অন্যান্য কোনো পরিচালক বা অন্যান্য কোনো বড় প্রডিউসার, সিনেমা ইন্ডাস্ট্রির লোক
মালায়ালাম ইন্ডাস্ট্রির লোক, বলিউডের লোক আসবে, তারা যখন স্টেজে দাঁড়িয়ে বলবে যে বাংলা ছবির মান তো এখন কোথায়, সেটা তো নেই, কিন্তু আমরা তাও বাংলার ফেস্টিভ্যালে আসছি, আমরা তাও সিনেমা নিয়ে কথা বলতে আসছি, কিন্তু বাংলার ছবির মান কিন্তু পড়ে একদম তলানিতে ঠেকেছে। হয়তো আমাদের উপলব্ধি হবে যে আমরা কিভাবে এই অ্যারেঞ্জমেন্টগুলো করছি, কিন্তু আমাদের ছবি ভালো করতে হবে এই জিনিসটা আমরা ভাবছি না। তিনি এটা সত্যি কথাই বলেছেন। আজকে অনুরাগ কাশ্যপের সিনেমার কোয়ালিটিও পড়েছে, ঠিক আছে। অনুরাগ কাশ্যপ যেরকম ধরনের ছবি বানিয়েছেন, নো স্মোকিং, গ্যাংস অফ ওয়াসিয়াপুর, তারপরে হচ্ছে গুলাল, আগলি, যেরকম ধরনের ছবি তিনি বানিয়েছেন, ডিএফডি, তারপরে যখন তার ছবি আসছে ওক্ট বা মনমার্জিয়া, আপনি বুঝতে পারবেন যে সেই ছবিগুলোর কোয়ালিটি তার ওই গুলাল বা ডিএফডি বা নো স্মোকিং বা ওয়াসিপুর বা রমন রাঘব সেই লেভেলের হয়নি। কিন্তু কখনোই কিন্তু এমন নয় যে তিনি এমন ছবি বানিয়েছেন, ছবিটা দেখে কী লেতাপাতা ছবি বানিয়েছে, এটা তার ছবি, এটা কিন্তু আমাদের মনে হয়নি। আপনি আমাদের এখানেই এমন পরিচালক দেখতে পাবেন যারা একসময় খুব ভালো কাজ করেছে, তাদের ছবি জাতীয় পুরস্কার নিয়ে এসেছে, কিন্তু পরবর্তী সময় তারা এমন ছবি বানিয়েছে ওটা পাতে দেওয়া যায় না। এটা কী ছবি বানিয়েছে, এটা ছবি বানিয়েছে, ঠিক আছে। তো অনুরাগ কাশ্যপেরও কোয়ালিটি পড়েছে, বাট আমার মনে হয় তার পরবর্তী যে ছবিটা কেনেডি, যেটা আমরা ফেস্টিভ্যাল দেখেছি, সেটা মানে অনেক অনেক বেটার ছবি তার আগের 3-4টে কাজের থেকে, ঠিক আছে। তো অনুরাগ কাশ্যপের মান পড়াটা না এরকম পড়া না যে একদম ওই যেটা বলেছে যে এভারেস্ট থেকে পড়া, ঠিক আছে, কিন্তু বাদবাকি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটাই হয়েছে। তো আমার মনে হয় না তার কথাটার মধ্যে কোনোভাবে কিছু ভুল ছিল। আজকের ভিডিও যেখানে আমি অনুরাগ কাশ্যপের এই কথাটার সাথে কোথাও একটা কি সহমত পোষণ করি, তবে তিনি আরও বাংলা ছবি দেখতে পারেন, পরবর্তী সময়ের বাংলা ছবিও দেখতে পারেন, এটা আমার মত। আর তার কথাটার মধ্যে আমার মনে হয় না যে কোনোভাবে কোনো সমস্যা রয়েছে। তবে আমরা যদি বাংলা ছবির কন্টেন্ট নিয়ে সিরিয়াস না হই, আমাদের এখানকার রাইটার মেকার্সরা সিরিয়াস না হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের যে কোনো স্টেজে এসে যে কেউ বলবে বাংলা ছবির মান তো পড়ে গেছে, বাংলা ছবি হয় এগুলো, এটা বলবে, এবং এই দিনটাই হয়তো আসছে। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।